ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে যে গ্রুপ বার বা প্রিপোজিশন বার একটি ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে ভিন্ন ভিন্ন এখানে আমাদের মিনিং দিচ্ছে। শুধু একটি ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসলে বিভিন্ন ধরনের মিনিং হয়ে যাচ্ছে এখানে। তো আমরা একটু দেখে আসি কিভাবে একটি ভার্বের সাথে বা একটি ওয়ার্ডের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসে বিভিন্ন ধরনের ভার্ব সৃষ্টি হয়। আমরা একটু দেখে আসি। গ্রুপ বার বা প্রিপোজিশন বার, আমরা সার্কেলের ভিতরে একটি ভার্ব লিখছি কাম। এই কাম থেকে আমাদের অনেকগুলি ভার্ব সৃষ্টি হবে। যেমন কাম অ্যাবাউট মানে গোটা, কাম অ্যাবাউট মানে গোটা। এবার আমরা চলে আসি যে কাম ওভার, কাম ওভার পক্ষ পরিবর্তন করা, কাম আউট প্রকাশিত হওয়া, কাম আফটার হঠাৎ দেখা পাওয়া, কাম অন গমন করা, কাম অয়ে বিচ্ছিন্ন, কাম বাই প্রচেষ্টায় লব্ধ বা প্রচেষ্টায় পাওয়া যেটা, কাম অফ জন্মগ্রহণ করা বা বংশ জন্মগ্রহণ করা, কাম রাউন্ড আরোগ্য লাভ করা, কাম ডাউন নেমে আসা। ডিয়ার স্টুডেন্টস, দেখা যাচ্ছে যে একটি ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসাইলেই হয়ে যায় গ্রুপ বার বা প্রিপোজিশন ভার্ব। এইভাবে আমরা যদি গ্রুপ বার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখি, এক সময় দেখা যাবে আমাদের অনেকগুলি প্রিপোজিশন শিখেও হয়ে যাবে, আমাদের ভার্ব জানা হয়ে যাবে। তো অবশ্যই একটি ভার্বের সাথে বা একটি ওয়ার্ডের সাথে যখন ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসছে, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসলে ভিন্ন ভিন্ন মিনিং দিবে। আর এই ভিন্ন ভিন্ন মিনিং আমাদের জানা অত্যন্ত জরুরি। একটি ভার্বের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসলেই বিভিন্ন ধরনের ভার্ব হতে পারে। তাহলে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ভাবে মিনিং দিচ্ছে। সো আমাদের গ্রুপ ভার্ব ব্যবহারের ক্ষেত্রে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত আমাদের কনসাস থাকতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন না থাকলে আমাদের ভুল হওয়াটা অতি স্বাভাবিক। সো আমাদের গ্রুপ ভার্ব বেশি করে শিখতে হবে, জানতে হবে। তো আজ আর নয়, দেখা হবে ডিয়ার স্টুডেন্টস পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে তোমাদের সামনে। সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস।